বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাণিজ্যিক কেন্দ্র চৌমনি বাজার। চৌমনি বাজার সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে দীর্ঘদিন থেকে। চৌমনি বাজারে মুসলমানরা তাদের যথাযথ মর্যাদায় ধর্মীয় অনুষ্ঠান পালন করে, হিন্দুরাও তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে। একবার একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেটা নিয়ে আসলে দেশবাসী জানে। আমাদেরকেও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ হয়রানি করা হয়েছে। এটা ছাড়া আমি মনে করি চৌমনিতে যথাযথ মর্যাদা হিন্দুদের সমস্ত ধর্মীয় উৎসবগুলি পালন করে আসছে। আজকে হিন্দুদের একটি বড় অনুষ্ঠান, রথযাত্রার সমাপন অনুষ্ঠান অত্যন্ত আনন্দ ভাব গাম্ভীর্যের মধ্যে উদযাপিত হয়েছে। আমি এবং চৌমনি ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মিয়া মোর্শেদ আলম ফয়সাল সাহেব সব উপভোগ করেছি। আজকে আমার দেখা অত্যন্ত আনন্দ ভাব গাম্ভীর্য মধ্যে অনেক হিন্দু ভাইদের উপস্থিতিতে আবারও প্রমাণ করেছে যে চৌমনি একটি অসাম্প্রদায়িক এবং সম্প্রীতির শহর। আজকে হিন্দু ভাই বোনেরা, আইনশৃঙ্খলা বাহিনী, বেগমগঞ্জ উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান সাহেব, বেগমগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান, র্যাব, সমস্ত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রিত লোকজন নিরাপত্তার চাদরে যে অনুষ্ঠানটি সম্পন্ন করেছে, আমি আমার দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে হিন্দুদের এই অনুষ্ঠানকে আমি সাধুবাদ জানাই। আমি আশা করি আগামী দিনও একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার যদি ক্ষমতা আসে, জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা আসে, আরও ভাব গাম্ভীর্যের মধ্যে, আরও আনন্দঘন পরিবেশের মধ্যে রথযাত্রা উদযাপন হবে, এই বিশ্বাস রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।